ড্রাগন ফলটা আমার ছোট ছেলে ভীষণ পছন্দ করে। ও সব ফলই পছন্দ করে, কিন্তু ড্রাগন ফলটা তার কাছে সবচেয়ে বেশি পছন্দের একটা ফল। সে খুব মজা করে ড্রাগন ফলটা খায়। হ্যালো এভরিওয়ান, ব্লগ বাই কেএসপি থেকে আমি শিমু। আপনাদের সবাইকে স্বাগতম ডেইলি ব্লগে। আজকে আমি দুপুরে রান্না করেছিলাম ধন্দল দিয়ে ডিম, আর এর সাথে ছিল পাতলা মসুর ডাল, তার সাথে ছিল মিষ্টি কুমড়ো ভাজি। তো ভাবলাম আজকে এই ডিম দিয়ে ধন্দল রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আমি প্রথমে ডিমটা ভেজে নিব। ডিমটা ভেজে নিয়ে তারপরে এর মধ্যে একটু ফোড়ন দিয়ে সবজিটা দিয়ে নিব। তো এই ডিম দিয়ে ধন্দল রান্নাটা কার কার পছন্দের? আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে খেতে। আর এটা যদি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা যায়, কালারটা কিন্তু দুর্দান্ত আসে। আমার কাছে বেশ সুন্দর একটা সবুজ সবুজ ইয়েলো ইয়েলো কালার থাকে, বেশ কালারটা দেখতে লাগে। তো আমি ডিমগুলো ভেজে তুলে নিয়েছি। এরপরে এর মধ্যে একটুখানি জিরা ফোড়ন দিয়ে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়েছি। আমি সামান্য একটু পেঁয়াজ বেটেও নিয়েছি জিরার সাথে। তো পেঁয়াজটা একটু লালচে হলে তারপরে দিয়ে দিলাম সবজি। আর আলুটা আমি এখানে একটুখানি সেদ্ধ করে নিয়েছি, আর ধন্দল দিয়েছি। দিয়ে সবজিটা একটু মজে গেলে তারপরে এর মধ্যে আমি মশলা অ্যাড করব। আর এখানে যে লবণ দিয়েছি 1.5 চামচ লবণ দেওয়ার পরে সবজিটা ঢেকে দিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ আর কাঁচা লঙ্কার পেস্ট। এর সাথে ছিল জিরা আর পেঁয়াজ বাটা, তো একসাথে বেটে নিয়েছিলাম। দিয়ে মশলাটা দেওয়ার পরে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা ডিমটা দিয়ে দিব। ডিমটা দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তো দুপুরে ছিল এই আয়োজন আমাদের। তো কেমন লাগলো ভিডিওটি? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট পেজটাতে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে সকল বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আর আমার পেজে যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই আমার পাশে থাকবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা শেয়ার করে পাশে থাকবেন। তো এই ছিল আজকে দুপুরের আয়োজনে। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।